श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहोगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहोगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाय स्वामिनिति अदयानिताय कृपपदायिने गौरकथाधामोदय नगरग्रामतारिणे नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तो देशतारिणे पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दो सहोदितो गौरोदयो पुष्पवन्तो चित्तो सन्धो तमोदयो आजनुलम्बित भुजौ कनकावदातो सङ्केतमेकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ सङ्कारसनकारणतसायि गर्भोदशायि च प्रोब्धिशायि शेषस्य सरसंसकलहासनित्यानन्दं शरणं ममस्तु। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावने वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाते नमः। श्रीमन् रासरसारम्भी वंशी वटतटस्थितः करसनवेणुसनन गोपी गोपीनाथस्तस्यास्तेन वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री नित्यानंद राम भगवान की वराह द्वादशी तिथि महामहोत्सव की भगवान श्री वराहदेव आविर्भाव तिथि महामहोत्सव की जय गौर प्रेमानंदे हरे कृष्णा चैतन्य जय नित्यानंद अद्वैत चंद्र जय गौर भक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद अद्वैत चंद्र जय गौर भक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। আমরা বিগত দুদিন যাবত শ্রীমান নিত্যানন্দ প্রভুর লীলা কথা পাঠ করে শ্রবণ করছি। তো আজকে আমাদের তৃতীয় দিবস। আমরা নিত্যানন্দ যথাক্রমে আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ প্রভু বাল্যলীলা সম্বন্ধে আমরা শ্রবণ করেছি। বিভিন্ন আচার্য থেকে শাস্ত্র থেকে আমরা খুব সুন্দর আমরা সেটা শ্রবণ করেছি। আজকে নিত্যানন্দ প্রভুর গৃহত্যাগ এবং সন্ন্যাস, নিত্যানন্দ প্রভুর আমরা পৈতা সংস্কার ব্রহ্মচার্য সেগুলো আমরা পালন শ্রবণ করেছি। আজকে আমরা নিত্যানন্দ প্রভুর গৃহত্যাগ এবং সন্ন্যাস সম্বন্ধে শ্রবণ করব। বিবাহের দিন আজকে। তার আগে আমরা সংক্ষিপ্ত ভাবে একটু ভগবান বরাহদেব, নিত্যানন্দ প্রভু হচ্ছেন
সমস্ত অবতারের অবতারী, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর সমস্ত অংশ কলা হচ্ছে এই বাকি যত সমস্ত অবতারগণ। তাই শ্রীমদ ভাগবতমে তৃতীয় স্কন্ধে 13 অধ্যায় এই বরাহদেবের আবির্ভাব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সেখানে সুখদেব গোস্বামী বলছেন, নিশম্য বাচং বদতঃ মুনে পুণ্যতমাং নৃপো ইয়ঃ প্রশৎস গৌরবৌ বাসুদেব কথাদিতঃ। সুখদেব গোস্বামী বললে, হে রাজন, মহর্ষি মৈত্রের কাছ থেকে এই সমস্ত উন্নতম বার্তা শ্রবণ করার পর বিদুর ভগবান বাসুদেবের কথা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, যা তিনি আদর পূর্বক শুনতে চেয়েছিলেন। এইভাবে বিদুর সঙ্গে কথাকথন সেখানে বরাহদেবের আবির্ভাব সম্বন্ধে কিছু আলোচনা হয়েছে। কি বলছেন বিদুর? বিদুর বললেন, হে মহর্ষি, ব্রহ্মার পুত্র স্বয়ংভুব তার প্রিয়তম পত্নীকে লাভ করার পর কি করেছিলেন? আর কি বললেন, হে সাধু শ্রেষ্ঠ, আদি রাজা রাজেশ্বর মনু ছিলেন পরমেশ্বর ভগবান শ্রী হরির মহান ভক্ত। আমরা দেখতে পাই পুরাকালের রাজারা সব ভগবানের ভক্ত ছিলেন, কিন্তু বর্তমান রাজারা তারা ভগবানের কথা শুনলেই তাদের তেলে বাগুন চলে ওঠে। রাম শুনলেই তাদের কাম শেষ, হ্যাঁ, রাম শুনলেই তারা রেগে যায়। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের রাজা প্রজাদের ব্যাপার। তো শ্রী হরির মহান ভক্ত এবং তার উদাত্ত চরিত্র ও কার্যকলাপ শ্রবণযোগ্য, দয়া করে আপনি তা বর্ণনা করুন, আমি তা শুনতে অত্যন্ত উৎসুক। কে বলছেন? বিদুর বলছেন। কি বলছেন তিনি? তাহলে আমাদের কাদের কথা, চরিত্র কথা শুনতে হবে না, তাদের চরিত্র কথা শুনতে হবে যারা ভক্ত। তাই বিদুর সেই আদি রাজেশ্বর মনু তার কথা শুনতে চাইলেন, স্বয়ংভুব মনুর কথা। কেন? তিনি ছিলেন মহান ভগবানের মহান ভক্ত, আর তিনি অত্যন্ত উদাত্ত চরিত্র। হ্যাঁ, এই প্রকার যারা দিব্য গুণে গুণান্বিত, যারা ভগবানের ভক্ত, তাদের কথা হচ্ছে আলোচ্য বিষয়। যাদের কোনো গুণ নেই, যারা পাপ সদাই পাপ কর্মে লিপ্ত রয়েছে, যারা ভগবানের বিরুদ্ধে আচরণ করে, যারা ভগবানের ভক্ত নয়, ভগবানের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের সম্বন্ধে যদি আমরা শ্রবণ করি, সেটাকে বলা যায় প্রজল্প। ছাড়ো জ্ঞান। আমাদের শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, তেজ জ্ঞাম কথা সকলং বিফলম ভজ গোদ্রুমখান নিকুঞ্জ বিধুম। তেজ গ্রাম্য কথা, এদের বিষয়ে আলোচনা আসাটাই হচ্ছে গ্রাম্য কথা। কিন্তু ভক্তদের বিষয়ে আলোচনা সেটা গ্রাম্য কথা নয়। ভক্তদের সঙ্গ, ভক্তদের স্মরণ, ভক্তদের কথা অনুসারে জীবন যাপন করা যদি কেউ করতে পারে, তাহলে সে হচ্ছে ভগবানের সৃষ্টিতে সব থেকে বেশি ভাগ্যবান। সেই বেশি ভাগ্যবান কে? বেশি ভাগ্যবান সেটা আমরা বিচার করতে পারি, আপনারা বিচার করতে পারেন। শাস্ত্র অনুসারে যদি আমরা বিচার করে দেখি, সব থেকে ভাগ্যবান কে? সেই ভাগ্যবান যে তার জীবন স্টাইলটা, লাইফ স্টাইলটা, তার জীবনটা শুধু ভগবানের ভক্তদের ইচ্ছার্থে জীবনটা অতিবাহিত করেছে। যুধিষ্ঠির মুনিকে যখন ইন্দ্র মহারাজ গিয়ে বললেন, আপনি আপনার যে শির দ্বারা আছে, সেইটা দিয়ে এক অস্ত্র তৈরি করতে হবে, সেই অস্ত্র দ্বারা বৃত্রাসুর বধ করা সম্ভব। বুঝুন, একটা জ্যান্ত একটা ব্যক্তি, তাকে বলছেন যে বৃত্রাসুর মরতে পারে শুধুমাত্র আপনার যে নীল দ্বারা রয়েছে সেই পিছনে, সেইটা দিয়ে একটা অস্ত্র তৈরি করা হবে মেরুদণ্ড দিয়ে, সেই অস্ত্র দ্বারাই এই বৃত্রাসুর বধ হতে পারে। তার মানে কি বুঝাচ্ছে? তার মানে ওনাকে মরতে হবে। যদি উনি বেঁচে থাকেন বেশি দিন, তাহলে ততদিন বৃত্রাসুর বেঁচে থাকবে। আর উনি যদি মরে যান, উনি যদি যত তাড়াতাড়ি উনি
মৃত্যু স্বীকার করবেন তত তাড়াতাড়ি ওনার সেই হাড্ডি দিয়ে অস্ত্র তৈরি করা হবে, আর সেটাতে বৃত্রাসুরকে বধ করা সম্ভব হবে। তা দেখুন, দধিচি মুনি তিনি ভক্ত সেবার্থে তিনি ওনার জীবন ত্যাগ করে দিলেন। ত্যাগ করে দিলে স্বর্গের রাজা ইন্দ্র তার হাড় দিয়ে অস্ত্র তৈরি করলেন, আর সেই অস্ত্র দিয়ে বৃত্রাসুরের বধ হয়ে গেল। এই জীবনে সব থেকে সফলতা সাধুদের যে সাধু আশ্রয়ে যদি সাধু ইচ্ছায় যদি ছিল প্রভুপাদ ওনার গুরুদেবের ইচ্ছা পুরো জীবন যাপন করেছে, প্রদান করেছে, সেই ভাগ্যবান বিচার করা যেতে পারে যে সাধু গুরু শাস্ত্রে তার জীবন অতিবাহিত করছে, সে সব থেকে বেশি ভাগ্যবান। এইভাবে বলছেন যে আমি তা শুনে অত্যন্ত উৎসুক। তাহলে আমাদের কি শোনা উৎসুক হতে হবে? প্রভুপাদ বলছেন ছোট্ট তাৎপর্য, শ্রীমদ ভাগবতম পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের চিন্ময় বিষয়ে পূর্ণ। চিন্ময় জগতে পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের গুণের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের বিষয়ে শ্রবণ করা এবং তার ভক্তদের চরিত্র কথা ও কার্যকলাপ চরিত্র এবং কার্যকলাপের কথা শ্রবণ করা একই ফল লাভ হয়। ভগবানের কথা শ্রবণ করা আর ভক্তের কথা শ্রবণ করলে একই ফল লাভ। এর ভিতরে কথার ভিতরে কোনো ভিন্নতা নেই, অর্থাৎ ভগবত ভক্তির বিকাশ হয়। ভগবানের কথা শুনলেও ভগবানের প্রতি আকৃষ্ট হয়, আসক্তি হয়, ভগবানের প্রতি ভক্তির উদয় হয়, আর ভক্তের কথা শুনলেও ভগবানের প্রতি ভক্তির উদয় হয়। ভক্তি ভক্ত সঙ্গে না উপজায়তে, মূলত ভগবানের সঙ্গ করলে ভক্ত সঙ্গ করলে খুব তাড়াতাড়ি ভক্তির উদয় হয়। এইভাবে তারপরে বলছেন যারা সদ্গুরুর কাছ থেকে পরিশ্রম পূর্বক দীর্ঘকাল পর্যন্ত শ্রবণে প্রবৃত্ত, তাদের শুদ্ধ ভক্তদের চরিত্র কার্যকলাপ সম্বন্ধে শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করা উচিত। সুতস্য পুংসাং শুচির শ্রমস্য নরঞ্জস্য সুরিভিরি ঋত অর্থ তত্তৎ গুণানুশ্রবণং মুকুন্দ পদারবিন্দম হৃদয়েষু যেষাম। যারা সদ্গুরুর কাছ থেকে পরিশ্রম পূর্বক দীর্ঘকাল পর্যন্ত শ্রবণে প্রবৃত্ত, তাদের শুদ্ধ ভক্তদের চরিত্র ও কার্যকলাপ সম্বন্ধে শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করা উচিত। শুদ্ধ ভক্তরা নিরন্তর তাদের হৃদয়ে ভক্তদের মুক্তিদাতা পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে ধ্যান, ভক্তদের ডিউটি। এইভাবে বলতে বলতে সুখদেব গোস্বামী তিনি বলা শুরু করেছেন। তিনি বলতে গিয়ে বলছেন, সুখদেব গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্কে তার শ্রীপাদ পদ্ম স্থাপন করেছিলেন। কেননা বিদুর ছিলেন অত্যন্ত বিনীত ও স্নিগ্ধ। মহর্ষি মৈত্র বিদুরের কথায় অত্যন্ত প্রীতি হয়েছিল এবং তার মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলতে শুরু করলেন। এইভাবে তিনি বলা শুরু করলেন। বলতে বলতে গিয়ে তিনি বরাহদেবের আবির্ভাব সম্বন্ধে তিনি বলছেন। তিনি বলছেন ব্রহ্মা বাচা, হে প্রিয় পুত্র, তুমি তুমি নিষ্কপটে আন্তরিক ভাবে শিক্ষা লাভের জন্য আমার কাছে আত্মসমর্পণ করেছ, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমাদের উভয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এটা হচ্ছে গুরু প্রদত্ত বর। গুরু থেকে কখন বর পাওয়া যায়? তখন আমরা ঐকান্তিক ভাবে গুরু আজ্ঞা পালন করে থাকি। দেবাদিদেব আপনি কৃপা করে প্রলয় শরীরে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করার যত্ন করুন।
কেননা তা হচ্ছে সমস্ত জীবদের বাসস্থান। আপনার প্রচেষ্টা ও পরমেশ্বর ভগবানের কৃপায় তা করা সম্ভব। তারপরে মৈত্র মুনি তিনি বললেন, এইভাবে জলমগ্ন দেখে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করছেন কিভাবে তাকে উদ্ধার করা যায়। তখন সেই হিরণ্যক্ষ পৃথিবীকে ধরাতলে ডুবিয়ে দিয়েছিল। পরে সেখান থেকে কি করে উদ্ধার করা যায়, সমস্ত জগৎবাসী তারা জগৎ প্রলয় হয়ে যাবে, ব্রহ্মা খুব চিন্তিত। তারপরে ভগবানের কাছে প্রার্থনা করলে তখন ব্রহ্মা ভাবলেন, আমি যখন সৃষ্টি কার্যে মগ্ন ছিলাম তখন পৃথিবী জলাপ্লাবিত হয়ে সমুদ্রের গভীরে গমন করেছে। সৃষ্টি রচনার কার্যে যুক্ত আমরা এখন কি করতে পারি? সব চাইতে ভালো হয় যদি সর্বশক্তিমান ভগবান আমাদের নির্দেশ দেন। হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এইভাবে চিন্তা করছিলেন তখন সহসা তার নাসারন্ধ্র থেকে একটি বরাহ রূপ বহির্গত হয়েছে। ব্রহ্মা যখন চিন্তা করছিলেন কি করে এইভাবে এই জলমগ্ন পৃথিবীকে উত্তোলন করা যেতে পারে, আর তখন এই চিন্তিত ভক্ত যখন চিন্তা করেন, আর সেই চিন্তা থেকে কে রক্ষা করেন? ভগবান রক্ষা করেন। তো সে যখন চিন্তা করছিল তখন হঠাৎ আচম্বিতে ব্রহ্মার নাক থেকে একটা ছোট্ট একটা সর্ষা দানার মতো একটা কিছু বহির্গত হলো। আর বহির্গত হলো সেই বরাহটির আয়তন ছিল অঙ্গুষ্ঠ পরিমাণ। আর সে আবির্ভূত হয়ে কি হতে লাগলো, হে ভরত, ব্রহ্মার সমক্ষে সেই বরাহ অবকাশস্থ হয়ে এক মহাকায় হস্তির মতো এক বিশাল আকার ধারণ করেছিল। প্রথম অঙ্গুষ্ঠ পরিমাণে নাক থেকে বেরিয়ে আসলেন, এসে ধীরে 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 বড় হতে 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 এক বিশাল শরীর লাভ করলে, যেটা আকাশ যেন নুয়ে যাচ্ছে এরকম বিশাল আকার ধারণ করেছিলেন। আর তখন আকাশে অবস্থিত আশ্চর্যজনক সেই বরাহ রূপ দর্শন করে বিষয়াম্বিত অভিভূত হয়ে মরীচি প্রমুখ ব্রহ্মণ, কুমারগণ, মনুসহ ব্রহ্মা নানা প্রকার তর্ক বিতর্ক করতে লাগলেন। কোন সাধারণ ব্যক্তি কি ছদ্মবেশে রূপে আবির্ভূত হয়েছে? এইটি কি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে তিনি আমার নাসারন্ধ্র থেকে আবির্ভূত হয়েছে। তর্কাতর্কি চলছে, এটা কে? প্রথমে এই বরাহ অঙ্গুষ্ঠ পরিমাণ দৃষ্ট হয়েছিল তখন, এবং ক্ষণিকের মধ্যেই তা বিশাল পাষাণের মতো হয়েছে। তার ফলে আমার মন বিক্ষুব্ধ হয়েছে, ইনি কি পরমেশ্বর ভগবান বিষ্ণু? ব্রহ্মাও বুঝতে পারছেন না। ব্রহ্মা যখন তার পুত্রগণ সহ এইভাবে চিন্তা করছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বিশাল পর্বতের মতো প্রচন্ড গর্জন করেছিলেন। তখন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্বরের দ্বারা পুনরায় গর্জন করে ব্রহ্মা সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করেছিলেন, এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হয়েছিল। যখন জনলোক, তপলোক, সত্যলোক অধিবাসী মহান মুনি ঋষিগণ ভগবান বরাহদেবের সেই প্রচন্ড গর্জন শ্রবণ করেছিলেন, যা ছিল পরম করুণাময় ভগবানের সর্বমঙ্গলময় বাণী, তখন তারা 3 বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করেছিলেন। মহান ভক্তদের বৈদিক মন্ত্র উচ্চারণের উত্তরে একটি গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তিনি পুনরায় গর্জন করে জলে প্রবেশ করেছিলেন। ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের প্রতিপাদ্য বিষয়। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তদের প্রার্থনা তারই উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উত্তোলন করে আকাশে উত্থিত হলেন। তখন তার কাঁধের কঠোর কেশ সমূহ কম্পিত হচ্ছিল, তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল, এবং তিনি তার মুখের দ্বারা
উজ্জ্বল শুভ্রবর্ণ দন্তের দ্বারা আকাশের মেঘরাশি ছিন্ন ভিন্ন করেছিলেন। তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু এবং তিনি চিন্ময়, তবুও শূকর শরীর ধারণ করার জন্য তিনি ঘ্রাণের দ্বারা পৃথিবীর অন্বেষণ করেছিলেন। তার দর্শন ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তিনি তার স্তবকারী ব্রাহ্মণ ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন। এইভাবে তিনি জলে প্রবেশ করেছিলেন। বিশাল পর্বতের মতো জলের নিপতিত হয়ে বরাহদেব মহাসমুদ্রের মধ্যভাগে বিদীর্ণ হয়েছিলেন এবং তখন দুটি অতি উচ্চ তরঙ্গ সমুদ্রের বাহু মতো প্রকাট করেছিলেন এবং মনে হয়েছিল সমুদ্র যেন ভয়ে তরঙ্গ রূপ দীর্ঘ বাহু বিস্তারিত করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে যজ্ঞেশ্বর, আমাকে এইভাবে বিভক্ত করবেন না, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। তখন বরাহদেব তীক্ষ্ণ বাণের মতো ক্ষুরের দ্বারা জলকে বিদীর্ণ করেছিলেন এবং অসীম সমুদ্রের সীমা প্রাপ্ত হয়েছিলেন। সেখানে তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টির পূর্বের মতো শায়িত দেখেছিলেন এবং তখন তিনি স্বয়ং তাকে উত্তোলন করেছিলেন। পৃথিবী একদম পুরা সমুদ্রের গর্ভে একদম চলে গিয়েছে, একদম নিচে। আমরা কেউ জল কাটতে পারবো? জল তো আমরা কাটতে পারবো না, কিন্তু ভগবান পুরা জলকে কেটে দুদিকে সরিয়ে দিয়ে অপারেশন করার মতো, সার্জারি করার মতো সেই সমুদ্র গর্ভে থেকে একদম সেই পৃথিবীকে উত্তোলন করেছিলেন। তো ভগবান বরাহদেব অবলীলা ক্রমে পৃথিবীকে তার দন্তাগ্রে ধারণ করে, দন্তাগ্র তাহলে ভগবান এত বড় পৃথিবীকে তিনি মাত্র হাতের উপরে ধারণ করেছেন, তাহলে তিনি কত বড় ছিলেন, ভগবান কত বড় শরীর ধারণ করেছিলেন। ধারণ করে জল থেকে উত্তোলন করলেন, তখন তার রূপে চতুর্দিকে আলোকিত হয়েছিল। ভগবান যে রূপে ধারণ করেন না কেন, তার রূপ, তার শক্তি কখনো ক্ষীণ হয়ে যায় না। তিনি সর্ব অবস্থাতেই তিনি ভগবানই থাকেন। সেই সময় তার ক্রোধ সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিল। তিনি তৎক্ষণাৎ দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল। তারপর ভগবান বরাহদেব জলের মধ্যে সেই দৈত্যকে সংহার করলেন, ঠিক যেমন একটি সিংহ হস্তিকে সংহার করে। ভগবানের গণ্ডদেশ ও জিহ্বা দৈত্যের রক্তে আরক্তিম হয়েছিল, ঠিক যেমন গজেন্দ্র গৈরিক মৃত্তিকা খনন করার সময় আরক্তিম হয়ে ওঠে। ভগবান এক গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তার দন্ত দশানো গ্রহ ভাগে পৃথিবীকে ধারণ করেছিলেন। তার অঙ্গকান্তি ছিল তমালের মতো নীলাভ এবং তাই ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা তাকে তাদের সশ্রদ্ধা প্রণতি নিবেদন করেছিলেন। গভীর শ্রদ্ধা সহকারে সমস্ত ঋষিরা তাকে তখন বলেছিলেন, হে অজিত, হে যজ্ঞ ভাবন, আপনি সর্বতোভাবে জয়যুক্ত হন। আপনি সমস্ত বেদের মূর্তিমান বিগ্রহ রূপে বিচারণ করছেন। আপনার বিগ্রহের রোমকূপে মহাসাগর সমূহ নিমজ্জিত হয়ে রয়েছে। কোন কারণবশত পৃথিবীকে উত্তোলন করার জন্য আপনি এখন বরাহ রূপ পরিগ্রহ করেছেন। হে ভগবান, আপনার শ্রীমূর্তি যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পূজনীয়, কিন্তু যারা দুরাত্মা তারা তা দর্শন করতে পারে না। গায়ত্রী এবং অন্যান্য সমস্ত বৈদিক মন্ত্রে আপনার ত্বকের স্পর্শ বিরাজমান, আপনার শরীরের লোমকূপের রোমাবলিতে কুশ ঘাস, আপনার নেত্রে ঘৃত এবং আপনার চার পায়ে 4 প্রকার কর্ম বিরাজমান। তাহলে এই যে 4 প্রকার কর্ম ভগবানের 4 পায়ে বিরাজমান।
ভগবানের নেত্রে ঘি তো বিরাজমান, আর ভগবানের লোমকুশে কুশ ঘাস বিরাজমান হয়ে রয়েছে। তাই কুশ ঘাস হচ্ছে বরাহদেবের লোমকুশ, এই জন্য কুশ ঘাস যজ্ঞে প্রয়োজন হয়। হে ভগবান, আপনার জিহ্বা শ্রোক, আপনার নাসিকা শ্রুপ, আপনার উদর ইড়া এবং আপনার কর্ণ বিবরক চমস, আপনার মুখে ব্রহ্মভাগ, পাত্র প্রাশ্রিত্র, আপনার গলা গ্রহা নামক সোমপাত্র, এবং আপনি যা চর্বণ করেন তা হচ্ছে অগ্নিহোত্র। ভগবান সবকিছু খান না, কি খান? অগ্নিহোত্র খান। অধিকন্ত হে প্রভু, বারবার আপনার অবতরণ হচ্ছে, সর্বপ্রকার দীক্ষা আপনার ইচ্ছার স্থান এবং আপনার দর্শন দীক্ষার ফল এবং সমস্ত বাসনার প্রাপ্তি। আপনার জিহ্বা দীক্ষার প্রারম্ভিক কর্ম, আপনার মস্তক হোমরহিত অগ্নি এবং উপাসনার অগ্নি, এবং আপনার প্রাণ সমস্ত বাসনার সমষ্টি। এইভাবে হে ভগবান, ভগবানকে প্রার্থনা করলেন। ভগবান বরাহদেব তিনি আবির্ভূত হয়ে হিরণ্যাক্ষ দ্বারা এই জগৎ দশাতলে স্থায়িত হয়ে গেছিল। তো ভগবান এসে পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। তিনি এইভাবে যুগে যুগে অবতরণ করে সমস্ত জীবদের, সাধুদের তিনি রক্ষা করেন, পৃথিবী ধরিত্রীকে তিনি রক্ষা করেন। এই হচ্ছে ভগবানের কাজ। আর সেই ভগবানকে যদি আমরা পূজা না করি, সেই ভগবানকে যদি আমরা ভক্তি না করি, তাহলে আমরা কাকে ভক্তি করবো, আমরা কাকে পূজা করবো? সেই জন্য আমাদের সাধু সঙ্গ করা উচিত। হে পৃথিবী ধারণকারী, আপনি আপনার দশনা ভাগে পর্বত সহ যে পৃথিবী ধারণ করেছেন, তা জল থেকে বহির্গত মত্ত গজরাজের দন্তধৃত সপত্র পদ্ম ফুলের মতো শোভা পাচ্ছে। মনে হচ্ছিল একটা পদ্ম ফুল ধরে রেখেছে। এইভাবে শ্রীমদ্ ভাগবতমে ভগবানের সমস্ত লীলা কথা বর্ণনা করা হয়েছে। আমরা আজকে বরাহদেবের কাছে প্রার্থনা করি, বরাহদেব ভগবান যিনি আমাদের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত করে শুদ্ধ ভগবত ভক্তির পন্থা প্রশস্ত করেন। আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, গুরু গৌরাঙ্গের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করে ভগবানের কৃপা ভাজন হয়ে, গুরুদেবের কৃপা ভাজন হয়ে এই জন্মে ভগবান নিত্য সেবায় যুক্ত হতে পারে। জয় বরাহদেব ভগবান কি। এখন আমরা একটু নিত্যানন্দ চরিত কথা আলোচনা করিব। নিত্য আনন্দময় করে তুলবে, এই ইচ্ছা তার হৃদয়ে আলোড়িত করেছিলেন। নিত্যানন্দ প্রভু তিনি চিন্তা করলেন, সমস্ত জগৎবাসীকে আমি আনন্দ দিতে চাই, আনন্দ রসে সবাইকে ডুবাতে চাই। তখন তার মনে যখন এই ইচ্ছা হলো, পিতামাতার বিপুল বাৎসল্য স্নেহে যদিও ইচ্ছার বাধক হয়েছিল, কিন্তু ওনার একটা বাধা সৃষ্টি হয়েছিল কি, যে ওনার পিতামাতার যে ভালোবাসা স্নেহ, সেটা থেকে উনি বেরোতে পারছিলেন। পিতা হারায় পণ্ডিত ও মাতা শ্রী পদ্মাবতী দেবী নিত্যানন্দকে নয়নের তারা ও অন্ধরের যষ্টি মনে করে সর্বদা চোখে চোখে রাখতেন। অন্ধকারে যেরকম আমরা একটা লাঠি দিয়ে, অন্ধলোক যেমন লাঠি দিয়ে রাস্তা অতিক্রম করে, পথ অতিক্রম করে, আর নয়নের তারা, নয়নের আলো, নয়ন দিয়ে আমরা, দৃষ্টি দিয়ে আমরা সমস্ত পথ চলি, ঠিক এই হারায় পণ্ডিত এবং পদ্মাবতী নিত্যানন্দ প্রভুর ঠিক সেই রূপ ছিলেন। চোখে চোখে রাখতেন। খেলার জন্য কোথাও গেলে তারা ব্যাকুলিত হতেন। প্রগাঢ় বাৎসল্য ভাবে মাতা পিতা অতিশয় অভিভূত হয়ে পড়েছিলেন। নিত্যানন্দ প্রভু সাধারণ কর্মফল অভিলাষী মায়াবদ্ধ জীবের ন্যায় মাতা পিতার স্নেহে আবদ্ধ না থাকায় জগৎ জীবের পরম মঙ্গলের জন্য মনে করলেও পরম বাৎসল্য পিতামাতা তাকে
স্বল্প সময়ের জন্য ছেড়ে দিতেন না। শিলা বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতমে সেই কথা খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন, কিভাবে নিত্যানন্দ প্রভুর মাতা পিতা ঘনীভূত বাসল রসের নিত্যানন্দ প্রভু কিছুতেই সেখান থেকে বের হতে পারছিলেন না, যে এত পিতা মাতার যে প্রেম সন্তানের প্রতি, সেটা শিখতে গেলে এই নিত্যানন্দ প্রভুর চরিত্র থেকে শিখতে হবে। তিলে মাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা, যুগ প্রায় হেন বাসে ততোধিক পিতা। একটু মাত্র না দেখলে পদ্মাবতী হারায় পণ্ডিত চিন্তা করছেন, যুগ যুগ ধরে নিতাইকে দেখিনি আমরা। তিলমাত্র নিত্যানন্দ পুত্ররে ছাড়িয়া, হারায় ওঝা না যায় চলিয়া। নিত্যানন্দকে ছেড়ে হারায় পণ্ডিত কোথাও যেতেন না, কোথাও যেতেন না। কিবা কৃষি কর্মে, কিবা যজমান ঘরে, কিবা হাটে কিবা বাটে যত কর্ম করে, তিনি তাকে ছেড়ে কোথাও যেতেন না। কৃষি খামারে যেতেন না, যজমানের ঘরে যেতেন, কোথাও যেতেন না তাকে ছেড়ে। পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায়, তিলার দে শতেক বার উদড়িয়া চায়। যখন একসাথে নিয়ে যেতেন, তো যদি কখনো কখনো হয় না, বাবা মার সাথে ছেলেরা সন্তানেরা যেতে যেতে কখনো কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে যায়, আর দেখা যাচ্ছে পিতা মাতা আগে চলে গেছে, ও পিছে পড়ে গেছে। হঠাৎ যদি কখনো এরকম পিছে পিছে তাকাতেন যে নিত্যানন্দ সাথে আসছে কিনা, যদি একটু দূরে চলে যেতেন, তখন সেই জন্য তিনি বারবার বারবার পিছে পিছে, যদি সাথেও নিয়ে যেতেন তার পিছে পিছে তাকিয়ে তাকে দেখতেন। পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায়, তিলার দে শতেক বার উলড়িয়া চায়। বারবার বারবার শুধু দেখতেন যে পিছে পিছে আসছে কিনা, আসছে কিনা। ধরিয়া ধরিয়া পুনঃ আলিঙ্গন করে, ননির পুতুল যেন মিলায়ে শরীরে। আর বারবার বারবার ক্ষণে 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 আলিঙ্গন করতেন পুত্রকে ধরে। আর যখন আলিঙ্গন করতেন, তা মনে হতো একটা সেই ছোটকালে, ঠিক আছে, ছোটকালে তো বাচ্চারা নরমই থাকে, তাদের শরীরটা একটু তুলতুলে থাকে, মাখনের মতো নরম থাকে, কিন্তু এত বড় হয়েছে তাও তার শরীর নরম রয়েছে। অদ্ভুত ব্যাপার। ধরিয়া ধরিয়া পুনঃ আলিঙ্গন করে, ননির পুতুল যেন মিলায়ে শরীরে। যখন আলিঙ্গন করতেন, তা তো মনে হতো যে একটা মাখনের তৈরি একটা পুতুল তার শরীরে মিলিত হচ্ছে। এই মতো পুত্র সঙ্গে কুলে সর্বঠাই, প্রাণ হইল নিত্যানন্দ শরীর হারায়। এইভাবে হারায় পণ্ডিত পদ্মাবতী উনরা শরীরে থাকতেন, শরীরটা ছিল হারায় পদ্মাবতী, কিন্তু প্রাণটা ছিল নিতাই। নিতাই ছিল প্রাণ। এই হচ্ছে ওনাদের ভক্ত বাৎসল্যতা। এবং আমাদের একজন আচার্য বচন দাস ঠাকুর, তিনিও খুব সুন্দর ভাবে একটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতায় বিহনে আর নাহি গতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। তিনি বলছেন, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহীন মোর আর নাহি গতি। নিতাই হচ্ছে সব। সংসার বিষয় মুখে তুইলা দিয়া ছাই, নগরে মা গিয়া খাইব গাহিয়া নিতাই। যে দেশে নি
নিতাই নাই সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতায় বিহীন জনার মুখ না দেখিব, নিতায় বিহীন জনার মুখ না দেখিব। গঙ্গা যার পদ জল হর শিরে ধরি, হেন নিতাই না ভজিয়া দুঃখ পায়া মরি। লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে, অনালোভে যায় তার মাঝ মুখ খানে। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতায় বিহনে মোর আর নাহি গতি। লোচন দাস ঠাকুর তিনি বলছেন যে নিতাই মোর প্রাণ জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহেনে মোর আর নাহি গতি। সংসার বিষয় মুখে তুইলা দিয়া ছাই, নগরে মাগিয়া খাইব গাহিয়া নিতাই। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখে না দেখিব। যারা নিতাইকে মানে না, যারা নিতাই বলে না, তাদের মুখ দেখব না, তাদের কাছে যাব না। এইভাবে তিনি খুব সুন্দর আখ্যা দিয়ে এই নিতাইয়ের কথা অনেক সুন্দর সুন্দর পদে নিত্যানন্দ প্রভুর কথা বর্ণনা করা হয়েছে। তো এখানে হারাই পণ্ডিত এবং আমাদের পদ্মাবতী মাতা নিতাইকে তাদের প্রাণ, নিত্যানন্দ হচ্ছে তাদের প্রাণ, সেইভাবে নিতাইকে দেখে দেখে তারা রাখতেন। জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দ প্রভু গৃহ ত্যাগ করে চলে যাবেন, এই আশঙ্কায় পিতামাতা পুত্রের প্রতি সর্বদাই সতর্ক দৃষ্টি রাখতেন। অন্তর্যামী নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ভগবান বিষ্ণু বলে সবকিছুই তিনি জানতেন, তাই তিনি পিতৃমাতৃ সুখ বিধান রূপ ধর্ম পালন করতেন এবং পিতামাতার কাছে সর্বদাই অবস্থান করতেন। এই রূপ যখন নিত্যানন্দ প্রভু পিতামাতার প্রাণের প্রাণ ও নয়নমণি হয়ে উঠেছিলেন, ইত্যবসরে একদিন সহসা এক বৈষ্ণব সন্ন্যাসী এসে হারাই পণ্ডিতের ভবনে এসে অতিথি রূপে এসে উপস্থিত হলেন। হারাই পণ্ডিত পরম সদা সমাদরে সেই অতিথির সেবায় পবিত্র হলেন। তিনি কল্পনা করতে পারেননি যে তার গৃহে সন্ন্যাসী বেশে এসছেন যে অতিথি, সে অতিথি কি? সে অতিথি হচ্ছে অক্রূর। বৃন্দাবনে যেমন অক্রূর এসেছিলেন, অক্রূর এসে সে ব্রজের জীবন, যশোদানন্দন যশোদা জীবন, গোপের প্রাণধন, তাদের সবার থেকে সকলের প্রাণ নিয়ে তিনি চলে গিয়েছিলেন। আর তখন গোপিকাদের, ব্রজবাসীদের, বৃন্দাবনবাসীদের কি হাল হয়েছিল। তার গৃহে সন্ন্যাসীর বেশে অক্রূরের আগমন হয়েছে। তিনি কখনোই বুঝতে পারেননি যে সন্ন্যাসীর বেশে তার গৃহে অক্রূরের আগমন হয়েছে। যথাসময়ে হারাই পণ্ডিত অভ্যগত বৈষ্ণব সন্ন্যাসীকে সমাদরে নিজ গৃহে ভোজন করালেন এবং স্বয়ং ভোজন করে
সন্ন্যাসীর নিকটে বসে উভয়ে রসময় কৃষ্ণ কথায় পবিত্র হয়। হারাই পণ্ডিত থেকে শিখতে হবে আমাদের গৃহে সাধু গেলে কিভাবে তার সমাদর করতে হয়, আর সাধুর সাথ থেকে আমাদের কি নিতে হয়। হ্যাঁ, সাধু থেকে কি নিতে হয় না, সাধুকে উত্তম ভাবে তাকে ভোজন করিয়ে সুন্দর ভাবে উত্তম ভাবে তাকে সেবা করতে হয়। সেবা করার পর তার থেকে তার সঙ্গ লাভ করতে হয়, কারণ সাধু সঙ্গ হচ্ছে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার সর্ব মহা ঔষধি। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত সৃষ্ট এ তিন সাধনের বল। এই ভক্তি জীবনের যে মহা ঔষধি সেটা হচ্ছে ভক্তপদ ধুলি। যত বেশি সম্ভব ভক্তপদ ধুলি নিতে হবে। ধামে এসে সেখানে ভক্ত বিচরণ করেন, সেখান থেকে ধুলি নিতে হবে। ধুলি নিয়ে মস্তকে লাগাতে হবে, বক্ষে লাগাতে হবে। ভক্তদের চরণ ধুলি যদি বক্ষে লাগানো হয়, ভগবানের চরণ ধুলি যদি বক্ষে লাগানো হয়, তার বক্ষের সমস্ত প্রকার কুলুষিত কাম বাসনা, জড় বাসনা সব বিদূরিত হয়ে হৃদয় নির্মল হয়ে যায়। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, চরণামৃত পান করতে হবে। আমরা ব্যাস পূজার সময় আমরা গুরুদেবের চরণামৃত পান করার সুযোগ পাই। আর আমাদের মন্দিরে ভগবানের প্রতিদিন ভগবানের সকালবেলায় ভগবানের চরণামৃত পান করার সুযোগ পায়। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদ রজস্পিত্রা শিরসা ধরমহম। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। ভগবানের চরণামৃত যদি প্রতিনিয়ত পান হয়, সমস্ত ব্যাধি দূর হয়ে যাবে, অকাল মৃত্যু আর হবে না, অকাল মৃত্যু হবে না। হ্যাঁ, সেটা অকাল মৃত্যুটা পান করে মস্তকে শিরসা ধরমহম, শিরে ধারণ করতে হবে। তো তারপরে আর ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, ভক্ত খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকবে সে উচ্ছিষ্ট পাওয়ার সৌভাগ্যবান হতে হবে। আমাদের মহাপুর ভক্ত ছিলেন খালা কৃষ্ণ দাস। মহাপুর অনেক ভক্ত ছিলেন, এভাবে তারা অনেক কতজন ভক্তের উচ্ছিষ্ট পেয়েছে। তখন আমরা বিষ্ণুপুরে যাই, সেখানে 1,00,000 বৈষ্ণবদের একজন ভক্ত তিনি বুদ্ধি করে সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করে করে তাদের পাদপদ ধৌত করে একটা কুয়াতে রেখে দিয়েছে, একটা পাত্র করে রেখে দিয়েছে, কুয়ার ভিতরে একটা পাত্র করে রেখে দিয়েছেন। সেখানে লক্ষ চরণ ধৌত চরণামৃত আছে। সেখানে গেলে আপনারা সেই বহু সেই পুরাকালে সেই তখন থেকেই যারা সব বৈষ্ণব আসতেন তাদের পাদপদ ধৌত করে তিনি সেখানে জমা করে রাখেন। এখন অব্দি সেখান থেকে সেটা কখনো শুকায়নি, সব সময় সেটা সবসময় সেখানে সবসময় জল থাকে, মানে লক্ষ বৈষ্ণবের চরণ ধৌত জল এখন আপনারা পেতে পারেন। আমি গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে রেখে দিয়েছি। সেখান থেকে মাঝে মাঝে যখন মনে পড়ে, এত দুর্ভাগ্য, ঘরে সবকিছু থাকে, তাও আমাদের মেডিসিন থাকে কিন্তু আমাদের খেতে মনে থাকে না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্যতা। তো এইভাবে বৈষ্ণবের পাদপদ্ম, এই যে আমাদের কালিয়া সর্প আপনারা জানেন, কালিয়া নাগ, কালিয়া নাগ এত বিষধর নাগ, এত বৈষ্ণব অপরাধ করেছেন, তিনি ভক্তদের প্রতি প্রহার করেছেন, এত অপরাধ জঘন্য কাজ করেছেন, তারপরে কি করে কৃষ্ণ তার মস্তকে নৃত্য করেছেন? এই যে একটা প্রশ্ন, কি কালিয়া সর্প ব্রহ্মা ভগবানের ভক্তদের তিনি কাউকে মারপিট কিছু করেননি, আরামসে নিয়ে তিনি স্টোর হাউসে রেখেছেন। সেখানে অটো সিস্টেম, অটোমেটিক খাওয়া দাওয়া করানো হচ্ছে, আর সবাই সুখে নিদ্রা যাচ্ছেন, কোনো ক্ষুধা টুধা লাগছে না। কেউ 2 বছর সেখানে রয়েছেন, কারো কোনো ক্ষুধা টুধা লাগে, একদম সবাই পুরো সেখানে রয়েছে। তাদের এত সুন্দর যত্ন সহকারে রেখেছিলেন, তারপরেও ভগবান তাকে পানিশমেন্ট দিয়েছিলেন।
পানিশমেন্ট স্বরূপ তাকে হরিদাস, জবর হরিদাস হয়ে জন্ম নিতে হয়েছিল। আর এই কালিয়ানাগ সে কি এমন, সে এত ইয়ে করেছে যে সে তো ভগবানের ভক্তদের মেরে দিয়েছে, বিষ পয়জন করে, জল পয়জন করে দিয়েছে, যমুনার জল যে খাচ্ছে সেই পান করছে সেই মরে যাচ্ছে। হ্যাঁ, যমুনাতে কত মাস তারা তো ভগবানের ভক্ত, ভগবানের লীলায় অংশগ্রহণ করতে এসছে, তারপরে সেখানে গরু জল খেয়েছেন, পান করেছেন, তারা মরে গেছেন। সখারা তারা সবাই এরকম মরে গেছে। কিসের জন্য? এই কালিয়ানা। সে তো এত জঘন্যতম অপরাধ করেছেন, তারপরে কি করে ভগবান শ্রীকৃষ্ণ ওনার সেই পাদ পদ্ম, যে অনন্ত অনন্ত কোটি কোটি মুনি ঋষিরা সদাই তার সেই পাদ পদ্ম প্রাপ্তির আশায় কোটি 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 কাল ধরে ব্রত আদি করছেন। আর এই কালিয়া, ঠিক ঠিক ঠিক, এই কালিয়া কি এমন পুণ্য করেছে যে সে এত বড় জঘন্যতম কাজ করার ফলেও ভগবান শ্রীকৃষ্ণ তার মস্তকে নৃত্য করেছেন। সেখানে আচার্যগণ বলছেন যে কালিয়া পূর্ব জন্মে ছিলেন এক রাজা। সেই রাজার কুষ্ঠব্যাধি হয়েছিল। কুষ্ঠব্যাধি হয়ে যাওয়ার পর তখন একজন অ্যাস্ট্রোলজার বিভিন্ন জড়িত ওঝাদের নিয়ে আসতেন, কি করে সেটা সারবে। আসতে পরে একজন ওঝা বলেছেন, যদি হংসের মাংস খাও তাহলে তোমার এটা সেরে যাবে। হংস কোথায় থাকে? হংসরা থাকে হচ্ছে গিয়ে স্বর্গের যে ঝিল আছে, স্বর্গে যে সরোবর আছে, সেই সরোবরে থাকে হংস, পরমহংস। এই পরমহংসের মাংস খেলে তবে তোমার এই কুষ্ঠরোগ সারবে। তখন তিনি সেই পরমহংস কোথায় পাওয়া যাবে? পরমহংস থাকে স্বর্গের সরোবরে, স্বর্গে সেখানে ধরতে পাঠিয়েছেন লোক। আর এই পরমহংসরা তারা সরোবরের ভিতরে থাকেন, তাহলে কি করে ধরা হবে? ওখানে গেলে তো সব সিকিউরিটি রয়েছে, তাদের ধরে মেরে দেবে। তখন কি করলেন না, এই হংসরা সাধুদের ডাকে ছাড়া আসেন না, সাধুরা যদি না ডাকে তাহলে তারা আসেন না। তো সেখানে গিয়ে তারা সাধু সাজে সেখানে গিয়েছে। তা পরমহংস তারা বুঝতে পারেন, সবাইকে দেখলেই বুঝতে পারেন সে কি উদ্দেশ্য, কেন এসছে সব। তো পরমহংস ওনা দেখছেন যে কেউ ওনাকে ডাকছে, দেখে সাধু বেশ ধরে আছে, কিন্তু ওরা সাধু নয়, ওরা এসছেন আমাদের মারার জন্য, সব জানতে পারছেন। কিন্তু যেহেতু সাধু বেশ ধরে এসছেন, ওরা সাধু বেশকে এতটা রেসপেক্ট করেন যে সাধু বেশ ধারণ করে এসছেন, তিনি জানতে পাচ্ছেন যে ওদের কাছে গেলে ওরা আমাদের মেরে ফেলবে। সেই উদ্দেশ্য ওরা এসছে, ঠিক ঠিক ঠিক। তারপরেও সেই পরমহংস তাদের ডাকে চলে এসছেন। তাহলে সাধুরা কতটা সম্মানীয়, সাধু ড্রেসটা কত সম্মানীয়। সাধু ড্রেস যদি এত সম্মানীয় হয়, তাহলে সাধু কত সম্মানীয়। আর সমাজ, বর্তমান সমাজ কি হচ্ছে, সর্বদা সাধু হিংসা, সাধু নিন্দা এরকম হচ্ছে। আমরা অদ্বৈত পিতামাতা থেকে জানলাম, তারা সাধু নিন্দা শুনেছেন, সঙ্গে সঙ্গে আত্মহত্যা করতে চলে গেছে। আর এখানে এই অংশ তিনি চলে এসছেন, সাধু ড্রেস পরে ডেকেছেন, তো চলে এসছেন। আসার পরে কি করেছেন, ঘপ করে ধরে, পুরো চিন্তা করছিল যে ধরে যদি ব্যাগে ঢুকিয়ে দিই তাহলে ডাকাটা কি করবে, তো ধরা পড়ে যাবো আমরা। সঙ্গে সঙ্গে যে কুলে এসেন, খপ করে মুখ গলাটা ধরে কেটে দিতে চাইছিলেন, যে কেটে নিয়ে যাবো। যখন কাটতে যাচ্ছে না, তখন ওরা কথা বলতে পারে অংশরা। বলছে না না, আমাদের কেটো না, আমাদের তোমরা যে উদ্দেশ্য নিয়ে এসো সেই উদ্দেশ্য করলে কিছু কাজ হবে না। আমরা জানি যে তুমি আমাদের ধরার জন্য এসছো, তবু তুমি সাধু বেশ ধারণ করে এসছো, তাই আমরা তোমার ডাকে এসছি, তাহলে তোমার কাছে আমরা আসতাম না। তো আমাদের মেরো না, আমরা কোনো শব্দ করব না, তুমি তোমার রাজার কাছে নিয়ে যাও। তুমি জানি তুমি তোমার রাজার আদেশ পালন করতে এসছো, তোমার কোনো দোষ নেই, তুমি রাজার কাছে নিয়ে চলো, আমাদের কাটার দরকার নেই, আমরা চুপচাপ থাকছি। তখন সেই পরমহংস তারা চুপচাপ থাকলেন। এই পরমহংসদের একটা গুণ আছে, ওরা কি করেন,
এনাদের দুধ খেতে দিলে দুধে যা মিশ থাকবে, মানে জলটাকে ফেলে দিয়ে না দুধ খেতে পারে। সেই জন্য বলা হয় রামকৃষ্ণ হচ্ছে পরমহংসদেব। এই পরমহংসদের একটা গুণ আছে, সেই গুণটা কি, তাদের বৈশিষ্ট্য আছে এটা, কি তারা দুধ দিলে তারা জলটা রেখে দুধ খেয়ে না। আমরা জানি আমাদের যে রামকৃষ্ণ দেব ছিলেন, তিনিও এরকম দুধ খেতেন, কিন্তু দুধে জল মিশ থাকতো, সেই জলটা বাদ দিয়ে খেতে পারতেন। সেইখান থেকে ওনাকে রামকৃষ্ণ পরমহংস দেব বলা হয়। হ্যাঁ, এখন তো সবাই তাকে ভগবান বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু তিনি ভগবান নন, তিনিও স্বীকার করেছেন তিনি ভগবান নন, তিনি একজন অত্যন্ত উচ্চমানের সাধক। হ্যাঁ, আর তিনি হচ্ছেন পরমহংসদেব, তিনি এই স্বর্গের হংস অবতার। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তো এইভাবে নিয়ে আসলেন, আনার পরে রাজাকে বলছেন, রাজা ওরা জানতে পারছেন, আর বলছে হাঁস তো কথা বলে, তাই আর বলছে যে এর মাংস খেলে কিছু হবে। রাজার সামনে নিয়ে আসছেন, আর রাজার সামনে এসে বলছেন যে রাজা মশাই, আপনি যে উদ্দেশ্যে আমাদের বধ করতে চেয়েছেন, সেই উদ্দেশ্য আপনার আমাদের বধ করলে সেই উদ্দেশ্য আপনার পুরো হবে না। তাহলে কি করে হবে না? আপনার এই অসুখ সারতে পারে, আপনাকে একটা কাজ করতে হবে। আপনার রাজ্যেই একজন সাধু ব্যক্তি আছেন, তার চরণ ধৌত জল যদি আপনি চরণামৃত পান করতে পারেন, তাহলে আপনার পান করতে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত কুষ্ঠব্যাধি ঠিক হয়ে যাবে। তাহলে তুমি বাঁচার জন্য এই কথা বলছো? বলছে না না, আপনি আমাদের এখানে বেঁধে রেখে ঘরে আটকে রাখুন, আটকে রেখে আপনি যান, জিজ্ঞাসা করুন, যদি কাজ হয় তারপরে আপনি আমাদের ছেড়ে দিয়ে, না হলে আপনি আমাদের বধ করে দিয়ে। হ্যাঁ, সে তো ঠিক কথা। তখন রাজা লোক পাঠালেন আর রাজ্যে, যে কোথায় আছে সেই সাধুকে গিয়ে যাও, তার চরণামৃত চরণ ধুয়ে জল নিয়ে আসো। তো সাধু খুঁজতে 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 গিয়ে পেয়েছেন, গিয়ে দেখেন সেই যে সাধু, সেই সাধু শরীরে আর কোথাও মানে কিছু নেই, তার অসুখ হয়ে কুষ্ঠ রোগ, তারও কি একটা অসুখ হয়েছে, তার পা হাত পা গলে পুরো সমস্ত শরীরে মানে পোকা হয়ে গেছে। আর এই যখন যেখানে পা ধুয়েছেন, তখন যে ধোয়াটা পড়েছে এর ভিতরে শুধু রক্ত, মানে পোকাগুলো কিলবিল করছে, রক্ত পুষ ধুয়ে পোকা টোকা পড়ে পাত্রে কিলবিল করছে। সঙ্গে সঙ্গে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ কল করেছেন যে রাজা মশাই এই ব্যাপার। তখন রাজা বলেছেন ঠিক আছে নিয়ে আসো। তারপরে নিয়ে চলে এসেছেন, আনার পরে রাজা মশাই বলেছেন এখন তো খেতে হবে, কথা তো শুনতে হবে। এখন ওইটা দেখে উনি কি করে খাবেন, ওটা তো ভেতরে পোকা কিলবিল কিলবিল করছে। তখন উনি কি করেছেন, উনি ঘেন্না করেননি, যেহেতু মেডিসিন হিসাবে তিনি সেটা নিচ্ছেন, আর সেটা তিনি কি করেছেন, অতটা মানে ইয়ে হয়েছে উনি খেতে পাননি, তবে কি করেছেন সেটা তিনি মস্তকে দিয়েছেন। আর এই যে মস্তকে দিতেই তার সমস্ত শরীর সেই অসুখ তার ঠিক হয়ে গেছে, খেতে হয়নি তার, আর সঙ্গে সঙ্গে এসে সুস্থ অবস্থায় সেখান থেকে বেরিয়ে এসছে। এসে বলছেন আপনি পান করেছেন? তখনও মিথ্যা বলেছেন পান করেছি, কিন্তু তো পান করেননি, দিয়েছেন মস্তকে। তারপরে গিয়ে হংসদের ওদের গিয়ে আবার সেই সরোবরে ছেড়ে দিয়েছে। তো এই যে রাজা, সেই রাজা অভিশপ্ত হয়ে পরবর্তীকালে তিনি কালিয়া সার্প হয়ে জন্ম নিয়েছেন। আর ভগবান, ঠিক ঠিক ঠিক, ভগবান কেন তার মস্তকে নৃত্য করেছেন না, সেখানে তার সেই মস্তকটাতে বৈষ্ণবের পাদ পদ্ম ধৌত জল সেখানে পড়ে অত্যন্ত পবিত্র হয়ে গেছে, তাই সেখানে ভগবান নৃত্য করেছেন। তাহলে এই ভক্তর পাদপদ্ম ধৌত, ভক্তভুক্ত উচ্ছিষ্ট আর ভক্তপদ ধুলি কত শক্তি সম্পন্ন। তো এইভাবে এই আমাদের হারাই পণ্ডিত তিনি সন্ন্যাসীকে উত্তম সেবা সম্পাদন করার পর, নিজের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, প্রসাদ গ্রহণ করার পরে তিনি এসে তার সামনে সুন্দরভাবে বসে ওনার থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগলেন।
কি করলেন? উভয় রসময় কৃষ্ণ কথায় পবিত্র হলেন। কত সময় পবিত্র হলেন? কত সময় কথা শুনলেন? সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে আছিলেন কৃষ্ণ কথা কথন প্রসঙ্গে। রাত্রি কেটে গেল, হ্যাঁ, সারা রাত্রি, সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু আর নিত্যানন্দ প্রভুর পিতা দুজন মিলে সেই সন্ন্যাসীর সঙ্গে কৃষ্ণ কথা কথনে সারা রাত্রি যাপন কাটিয়ে দিলেন। দেখো, সন্ন্যাসীগণ গৃহস্থের গৃহে অধিক সময় অতিবাহিত করে তাদের স্নেহের বন্ধনে আবদ্ধ হন না, কারণ গৃহটা সর্বদাই স্নেহতে পরিপূর্ণ থাকে। আপনাদের কি মনে হয়, আপনাদের গৃহ কি স্নেহে পরিপূর্ণ আছে? সেখানে তার মানে গৃহে গেলে, সন্ন্যাসীরা সাধুরা গৃহে গেলে তার এতটা স্নেহ পান, যেখানে তারা বেশি দিন থাকেন না। কেন না? সেই স্নেহের বশে তারা আবদ্ধ হয়ে যেতে পারে। তাই জন্য তারা অতি সত্বর কম সময়ে যে উদ্দেশ্যের জন্য যান সেটা কমপ্লিট করে। তাদের উদ্দেশ্য কি? মন্ত্রের স্বভাবে তারিতে পমর, নিজ কার্য নাহি তবু চান পর ঘর। তাদের দর্শন দিয়ে, তাদের কর্মফল থেকে মুক্ত করে, তাদের যে অন্ন কর্মফলের দ্বারা, কর্মফল মিশ্রিত, তাদের ঘরে গিয়ে তাদের অন্ন গ্রহণ করে তাদের কর্ম শুদ্ধ করে দিয়ে আসেন। হ্যাঁ, তাদের গৃহ শুদ্ধ করে পবিত্র করে দিয়ে আসেন। এটা হচ্ছে সন্ন্যাসীদের কার্য, মহান্তদের কার্য। মহান্তের স্বভাবেই তারিতে পামর, তারা যান পামর ধারণ করতে। আমাদের মতো কুলসিত ব্যক্তিদের, অধপতিত জীবদের উদ্ধার করার জন্য না আমাদের দ্বারে দ্বারে আসে। হ্যাঁ, তারিতে পামর, নিজ কার্য নাহি তবু চান পর ঘর। আমাদের নিজস্ব কোনো কাজ নেই, তাহলে রিক্স, অন্যের ঘরে যাওয়া আরো বেশি রিক্স। হ্যাঁ, কিন্তু তারপর ওনারা চান কেন? পামর ধারণ করার জন্য। এইভাবে কি করলেন? রজনী অবসান হলেই ব্রাহ্মণ দম্পতির সুখে রজনীর অবসান হলো। কৃষ্ণ কথা পরমানন্দিত দিন কেটে গেল, পরমানন্দিত পুরা রাত্রিটা কেটে গেল। এবার রাত্রি অবসান হলো, সঙ্গে সঙ্গে গেল রজনী অবসান হলে ব্রাহ্মণ দম্পতির সুখে রজনীর অবসান। কি অবসান হলো? সন্ন্যাসীর পরদিন প্রাতকালে হারাই পণ্ডিতের গৃহ ত্যাগ করার সময় বলতে লাগলেন, সন্ন্যাসীরা আসবেন, তাদের দান দক্ষিণা করতে হয়, সেবা সম্পাদন করার পরে তাদের কিছু দান দক্ষিণা করতে হয়। সেই দান ক্ষেত্রে তারা যদি কিছু চায় সেটা দেওয়া উচিত, সমর্থন যদি থাকে সেটা দেওয়া উচিত। তখন সেই সন্ন্যাসী চাইলেন, কি চাইলেন? কিছু চাইলেন। সন্ন্যাসী বলে, এক ভিক্ষা আছে আমার। সন্ন্যাসী বলেন, আমি একটা ভিক্ষা চাই। সন্ন্যাসী বলে, এক ভিক্ষা আছে আমার, নিত্যানন্দ পিতা বলে যে ইচ্ছা তোমার। তখন হারাই পণ্ডিতকে বললেন, আমি একটা ভিক্ষা চাই। হারাই পণ্ডিত বললেন, হ্যাঁ, আপনি যা ভিক্ষা চান, আপনি যা খুশি তাই চাইতে পারেন। হ্যাঁ, নিত্যানন্দ পিতা বলে যে ইচ্ছা তোমার, আপনি যা চাইবেন আমি সেটা দেব। ন্যাসী বলে, করিবাও তীর্থ পর্যটন, সংহতি আমার ভালো নাহিকো ব্রাহ্মণ। আমি তীর্থ পর্যটনে যাচ্ছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার সঙ্গে উপযুক্ত কেউ নেই যে আমাকে দেখাশোনা করবে, আমার সাথে থাকবে, এমন কোন ব্রাহ্মণ আমার সাথে নেই। এই যে সকল শ্রেষ্ঠ নন্দন তোমার, কতদিন লাগি দেহ সংহতি আমার। এই যে তোমার জ্যেষ্ঠ পুত্র, এই পুত্রটাকে আমাকে কিছুদিনের জন্য আমার সাথে তুমি পাঠাও। এই কথা ভিক্ষা চাইলেন, এই ভিক্ষা চাইলেন। আর এই কথা শুনেই কি হলো? প্রাণ অতিরিক্ত আমি দেখিব হিয়াহানে, সর্বতীর্থ দেখিবেন
বিবিধ বিধানে। আর আমি একে নিয়ে কি করব? একে আমার প্রাণের অতিরিক্ত ভাবে, মানে প্রাণ দিয়ে আমি তাকে অত্যন্ত সুন্দরভাবে তার দেখাশোনা করব। আপনারা যেমন আপনাদের নয়নতারা, আমিও ঠিক তদ্রুপ ভাবে প্রাণ অতিরিক্ত আমি দেখিব ওখানে। আমিও তাকে অত্যন্ত সুন্দরভাবে দেখব আর তাকে দেখাশোনা করব। আর কি করবো না, সর্বতীর্থ তাকে দেখাবো বিভিন্ন নিয়ম অনুসারে, বিভিন্ন বিধানে। সমস্ত তীর্থ, এক একটা তীর্থে গেলে একরকম বিধিবিধান আছে। একটা ধামে গেলে, একটা তীর্থে গেলে এক এক প্রকার বিধিবিধান থাকে। তা যেই তীর্থে আমি যাব সমস্ত বিধিবিধান অনুসারে পূর্ণরূপে তাকে আমি সম্মানের সহিত, অত্যন্ত আদর ভালোবাসার সহিত আমি তাকে তীর্থ দর্শন করিয়ে দেব। হারাই পণ্ডিত সন্ন্যাসীকে তার প্রার্থীর বস্তুর প্রার্থনা করার অনুমতি প্রদান করলে সন্ন্যাসী বললেন, আমি প্রব্রাজক তীর্থ পর্যটনই আমার জীবনের ব্রত। আমার সাথে কোনো উপযুক্ত ব্রাহ্মণ নেই, তাই কিছুদিনের জন্য তোমার জ্যেষ্ঠ পুত্রকে আমায় অর্পণ করো। আমি প্রাণ তুল্য করে তোমার জ্যেষ্ঠ পুত্রকে সঙ্গে রাখবো। আর তোমার পুত্র নানা তীর্থ পর্যটন রূপ শিক্ষা লাভ করবে। সন্ন্যাসীর কথা শ্রবণ করে হারাই পণ্ডিত বজ্রা হাতের ন্যায় অতিশয় মর্মাহত হয়ে গেল। যে যাকে নিমিষ মাত্র না দেখে থাকতে পারে না, আর সেকে কি করে এই সন্ন্যাসীর কাছে দিবেন? এই কথা যখন তিনি বললেন, তার মাথায় যেন বজ্রপাত হলো। তার হৃদয় বিদারক বাক্যে হারাই পণ্ডিত কাতর হয়ে মনে মনে ভাবতে লাগলেন, জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দ আমার প্রাণ তুল্য, এই সন্ন্যাসী আমার প্রাণটি অপহরণ করে আমার শরীর মাত্র ফেলে রেখে চলে যাবে। চিন্তা করছেন, এই সন্ন্যাসী নিত্যানন্দ হচ্ছে আমার প্রাণ, আর এই সন্ন্যাসী আমার এই দেহটাকে রেখে আমার প্রাণটাকে নিয়ে চলে যাবে। আর আমি যদি তার প্রার্থনা পূর্ণ না করি তাহলে বিপদ। সন্ন্যাসী এটা চাইছে, সন্ন্যাসীকে নিরাশ করলে যদি নিত্যানন্দর কিছু অকল্যাণ হয়, এটি যেন তিনি ভাবতেও তিনি পারেন না। ভিক্ষুকেরে পূর্বে মহাপুরুষ সকল প্রাণ দান দিয়াছেন করিয়া মঙ্গল। রামচন্দ্র পুত্র দশরথের জীবন পূর্বে বিশ্বামিত্র তানে করিল যাচন। তখন তিনি শাস্ত্র অনুসারে দেখলেন না, রামচন্দ্র ছিলেন দশরথের প্রাণ। পুরো অযোধ্যার প্রাণ ছিলেন রামচন্দ্র। তবু তো দশরথ তিনি বিশ্বামিত্রের কথায় রামচন্দ্রকে তার সাথে পাঠিয়েছিলেন। ভিক্ষুকের পূর্বে মহাপুরুষ সকল, কারণ পূর্বকালে ভিক্ষুকদের যারা ছিলেন তাদের কাছে মহাপুরুষ তাদেরকে অনেক তারা ভিক্ষা দিয়েছেন, তারা প্রাণ দান দিয়েছেন। দধিচিমনির কথা বললাম, তিনি তো ছেলে আছে, তো ডাইরেক্ট প্রাণই দান দিয়েছে। তাই ভিক্ষুকের পূর্বে মহাপুরুষ সকল প্রাণ দান দিয়াছেন করিয়া মঙ্গল। রামচন্দ্র পুত্র দশরথের জীবন, রামচন্দ্র ছিলেন দশরথের জীবন। পূর্বে বিশ্বামিত্র তানে করিলা যাচন, বিশ্বামিত্রকে তিনি পূর্বে তার প্রাণ হওয়া সত্ত্বেও তাকে দিয়েছিলেন। যদ্যপিহ রাম বিনে রাজা নাহি জিয়ে, তথাপি দিলেন এই পুরাণেতে কহে। আচ্ছা, তারা সেই বিশ্বামিত্র কাকে চেয়েছেন না, রাজ্যের রামকে, রাজ্যের রাজাকে চেয়েছেন। আর রাজা ছাড়া রাজ্য চলবে কি করে? আর রাম ছিলেন সেই রাজা, রাজ্যের জীবন। তারপরেও রামচন্দ্রকে বিশ্বামিত্র হাতে তুলে দিয়েছিলেন। সেটার প্রমাণ পুরাণ প্রমাণ। এখন লোক রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে কত সব উল্টা পাল্টা কথা বলছে। তাদের কোনো আক্কেল বোধ বুদ্ধি নেই, সাধারণ বোধ বুদ্ধি নেই, কি ভগবানের সাথে তাদের তুলনা করছে। কোথায় ভগবান? অনন্ত শক্তির আধার, তিনি স্বতন্ত্র পুরুষ, আর আমরা হচ্ছি পরতন্ত্র পুরুষ। আমরা হচ্ছি মায়াবদ্ধ। আমাদের নিজস্ব ভালো মঙ্গল সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, আর আমরা ভগবানের সাথে নিজেদের বিচার করি।
কোথায় রামায়ণ কি বলছে, কোথায় মহাভারত কি করছে। আরে রামায়ণ মহাভারত উচ্চারণ করতেই জীব পরিশুদ্ধিতে লাভ করে। হ্যাঁ, আর সেই সব নিয়ে কত পরনিন্দা, কত চর্চা হচ্ছে, কথোপকথন হচ্ছে। আর এখানে আড়াই পণ্ডিত কি বলছেন, সেই রামায়ণের উপাখ্যান করছে। হ্যাঁ, সেই তো বৃত্তান্ত আজি হইল আমারে, এ ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা করো মোরে। তখন হারাই পণ্ডিত বললেন, সেই ধর্ম সংকট, সেই রকম বিষয় আজকে আমার জীবনে হলো, সেই দশরথের মতো আমারই হলো। হ্যাঁ, হে ভগবান, আপনি আমাকে এই ধর্ম সংকট থেকে, কাকে ডাকলেন, কৃষ্ণকে ডাকলেন। দেখো কি বললেন, এ ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা করো মোরে। হ্যাঁ, আর আমি তো জানি না কৃষ্ণ ভগবান। হ্যাঁ, তখন হারাই পণ্ডিত কি বলছেন, সেই তো বৃত্তান্ত আজি হইল আমারে, এ ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা করো মোরে। এইভাবে সন্ন্যাসীকে সন্ন্যাসীর আদেশ মতো প্রার্থনা পূর্ণ না করলে তার অসন্তোষ এবং তার বিষময় ফল নিত্যানন্দের অমঙ্গল হতে পারে। অন্যদিকে প্রাণের প্রাণ নিত্যানন্দ নিদারুণ বিরহ, যা সর্বদা অসহায়, অসহনীয়, মানে সহ্য করা যাবে না। হ্যাঁ, সদ্য প্রাণ হারক, এই কথা ভাবতেই দুজনে মানে প্রাণহীন হয়ে যায়, মরে যাবে, এত যন্ত্রণাদায়ক। এভাবে হারাই পণ্ডিত উভয় সংকটে পড়ে প্রবল চিন্তা স্রোতে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। তারপর হারাই পণ্ডিত পতিব্রতা স্বধর্মণী শ্রীমতী পদ্মাবতীর নিকট গিয়ে সন্ন্যাসী সম্পর্কিত সমস্ত ঘটনা খুলে বললেন। তখন হারাই পণ্ডিত গিয়ে ওনার স্ত্রীর কাছে এই কথাগুলো সব বললেন। বিবরণ শুনে পদ্মাবতী কি বললেন, যে মোর ইচ্ছা প্রভু সেই মোর, যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর ইচ্ছা, এই কথাটাই বললেন। স্বামীর কথা শুনলেন, শোনার পরে ডিসিশনটা কাকে দিলেন, স্বামীকে দিয়ে দিলেন। কি বললেন, এই যে সাধ্যপী স্ত্রী, হ্যাঁ, সাধবী স্ত্রী, এইটা আছে সাধবী স্ত্রী একটা প্রমাণ। যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর কথা, তোমার যা ইচ্ছা ওটাই আমার কথা, আমার ব্যতিক্রম কিছু নেই। না আমিও স্বতন্ত্র, আমারও কিছু সাজেশন আছে, আমারও কিছু ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, এইরকম তিনি কিছু বলেননি। তিনি বলছেন যে প্রভু আপনি যেটা চাইবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই আমার কথা। পদ্মাবতীর বাক্য শ্রবণে হারাই পণ্ডিত মনে প্রবল শক্তি সঞ্চার হলো। কারণ আড়াই পণ্ডিত ওনাকে প্রমিস করেছিলেন যে আপনি যা চাইবেন তাই দিবেন, কিন্তু সেই চাওয়ার আগে তো পদ্মাবতীর কাছে তিনি জিজ্ঞাসা করেননি, আর উনি ভাবতেই পারেননি এরকম চাইবেন। হ্যাঁ, তো সেই জন্য দেখছেন না হারাই পণ্ডিত থেকে পদ্মাবতী তিনি কোনো কিছু অস্বীকার করেননি, তখন এনার শক্তি পেলেন। তারপর পুত্রদানের স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি সন্ন্যাসীর কাছে আগমন করলেন। সেই কথা চৈতন্য ভাগবতে খুব সুন্দর বর্ণনা আছে। আইল্লা সন্ন্যাসী স্থানে নিত্যানন্দ পিতা, ন্যাসিরে দিলেন পুত্র নুয়াইয়া মাথা। তখন সন্ন্যাসীর কাছে এসে সেই পুত্রকে তুলে দিলেন, একদম তুলে দিয়ে তাকে মাথা নুয়ে তাকে প্রণাম করলেন, করে পুত্র সন্তান তার হাতে তুলে দিলেন। নিত্যানন্দ লয় চলিলেন নাসিবার, হেন মতে নিত্যানন্দ ছাড়িলেন ঘর। তখন কি করলেন, সেই সন্ন্যাসী সেই নিত্যানন্দকে নিয়ে চলতে লাগলেন। আর নিত্যানন্দ প্রভু এইভাবে বুদ্ধি করে তিনি এই সন্ন্যাসীর হাত ধরে সেই স্নেহ বন্ধন, স্নেহ পাশ বন্ধন, সেই স্নেহ পাশ বন্ধন যেটা আমরা যার দ্বারা আবৃত হয়ে রয়েছি, যেটা থেকে আমরা ছাড়তে পারছি না, যেটা থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ভজন করতে পারছি না। পিতৃ স্নেহ, মাতৃ স্নেহ, সন্তান স্নেহ, স্বামী স্নেহ, কত প্রকার স্নেহ পাশবন্ধন আমাদের আবদ্ধ করে রেখে দিয়েছে। আর আজকে নিত্যানন্দ নিতাই চাঁদ এই সন্ন্যাসীর হাত ধরে সমস্ত স্নেহ বন্ধন ছিন্ন করে ঠিক 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 তিনি ঘর থেকে চলে গেলেন। পিতামাতার ঘনীভূত জমাট বাঁধা স্নেহ, কিরকম ভাষা ব্যবহার করা আছে,
পিতামাতার ঘনীভূত জমাট বাঁধা, মানে স্নেহটা পুরো জমাট বরফের মতো আটকে গিয়েছে। হ্যাঁ, যদি জলের ভেতরে কিছু একটা দেওয়া হয়, ওটা ফ্রিজে রেখে দেওয়া হয়, রেখে দিলে জলটা তো বরফ হয়ে যাবে, আর ওই জলের ভেতরে যে বস্তুটা ছিল ওটা বেরোতে পারবে? তত সময় বরফটাকে ভেঙে টুকরো টুকরো করে তবেই না সেই বস্তুটা সেখানে পারবে। নিত্যানন্দ প্রভুর পিতামাতার, নিত্যানন্দ প্রভুর প্রতি যে স্নেহ ছিল সেটা ঘনীভূত জমাট বাঁধা বেঁধে গিয়েছিল, এত স্নেহ ছিল। মাই গড! হ্যাঁ, সেই পিতামাতার ঘনীভূত জমাট বাঁধা স্নেহ সহসা বিগলিত নয়ন জলের আকারে পতিত হয়ে নিত্যানন্দ প্রভুকে অভিষিক্ত করলেন। নিত্যানন্দ প্রভুর প্রতি যে তাদের যে ঘনভূত যে মানে শক্ত হয়ে ইচ্ছের মাধ্যমে বিগলিত হয়ে অশ্রু দ্বারা, অশ্রু থেকে সেটা বিগলিত হতে থাকলো, আর সে দ্বারা নিত্যানন্দ প্রভুকে অভিষিক্ত হয়ে গেল। শেষবারের মতো পিতা মাতা বুকে তুলে নিয়ে মস্তক আঘ্রাণ করলেন। নিত্যানন্দকে তুলে তার মস্তক আঘ্রাণ করতে লাগলেন। তারপর সন্ন্যাসীর হস্তে সমর্পণ করে বললেন, আমাদের জীবন নিত্যানন্দকে সর্বদা রক্ষা করবেন। পিতামাতার অত্যন্ত দুঃখ হবে জেনে নিত্যানন্দ প্রভু নিজে ইচ্ছা করে গৃহত্যাগ করেন নাই। নিত্যানন্দ প্রভু হলেন সকলের নিয়ন্তা। মনে হয় তদীয় প্রেরণাতেই এই সন্ন্যাসী এসে হারাই পণ্ডিতের গৃহে অতিথি হয়ে নিত্যানন্দকে প্রার্থনা করেছে, এবং তখন পিতামাতা নিজেরাই ইচ্ছা করে তাকে গৃহত্যাগের অনুমতি দিয়েছেন। সন্ন্যাসীর মাধ্যম ব্যতীত নিত্যানন্দ যদি নিজের ইচ্ছায় গৃহত্যাগ করতেন, তাহলে পিতামাতার যে দুঃখ হতো তা এই দুঃখ হতেও তীব্রতর হতো। সন্ন্যাসীর হাত ধরে যদি নিত্যানন্দ গৃহত্যাগ না করতেন, স্বইচ্ছায় করলে পিতামাতার খুব দুঃখ কষ্ট হতো, আরো বেশি দুঃখ হতো। সেই জন্য নিত্যানন্দ প্রভু কিন্তু স্বতন্ত্র, তিনি এইভাবে ইচ্ছা করে তিনি গৃহত্যাগ করা অছিলা করলেন। পিতৃমাতৃ বৎসল নিত্যানন্দ পিতামাতাকে সেই প্রকার দুঃখ প্রদান করেননি। হারাই পণ্ডিত সন্ন্যাসীকে পুত্র দান করে উন্মত্তের প্রায় হয়ে হলেন। শ্রী নরহরি ঠাকুর চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকরে একাদশ তরঙ্গে বলছেন, সন্ন্যাসীকে তো তিনি সন্তান দান দিয়ে দিয়েছেন, কিন্তু দিয়ে তিনি উন্মাদের মতো হয়ে গেছেন, নিত্যানন্দে লইলা নাসি চলিলা তরিতে, হারাই পণ্ডিত মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে। যখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে যাচ্ছেন, আর হারাই পণ্ডিত সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। প্রাণহীন প্রায় ভূমে পড়ে পদ্মাবতী, হইল যে দোহার দশা কহি কি শকতি। আর তখন মনে আছে মানে মৃত প্রায় হয়ে ধাম করে ভূমিতে পদ্মাবতী পড়ে গেল, ভূমিশায়ী হয়ে গেল। তাদের এই দুইজনের যে কথা, দুইজনের যে অবস্থাটা, নরহরি দাস ঠাকুর বলছেন, হইল যে দোহার দশা কহি কি শকতি। ইনাদের দুইজনের যে দশা প্রাপ্ত হলো সেটা বলার মতো ক্ষমতা আমার নেই। কি নারী পুরুষ যত এই একা চক্রায়, একথা শোভন মাত্র হইল মৃতপ্রায়। আর শুধু সেই পিতামাতা শুধু নয়, একাচক্র ধামে যত নারী পুরুষ সবাই ছিলেন, যত একাচক্রবাসী, যখন শুনলেন যে নিত্যানন্দকে একজন সন্ন্যাসী নিয়ে যাচ্ছেন, তখন তারা সে কথা শ্রবণ করা মাত্রই তারা মৃতপ্রায় হয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গেলেন। নারী পুরুষ সকলে হারাই পণ্ডিতের বাড়ি ছুটে চলে আসলেন এই কথা শুনে। ছুটে চলে আসলেন, এসে কি গেলেন, হইল লোক ভিড় হাড়ো পণ্ডিতের ঘরে, করায় চেতন দোহে অনেক উপকারে। হারা এসে দেখেন যে হারাই পণ্ডিত আর পদ্মাবতী তারা অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তারা অনেক কিছু কার্যক্রম করে
ইনাদের দুজনকে আবার চেতনা ফিরিয়েছেন। হইল লোক ভিড় হাড় পণ্ডিতের ঘরে, করায় চেতন দোহে অনেক উপকারে। তাদের দুজনকে আবার চেতনা ফেরালেন। হারায় পণ্ডিত পদ্মাবতী দুইজন, কোথা নিত্যানন্দ বলি কর হে কন্দন। তখন ওরা দুইজনে যখনই চেতন ফিরেছেন, তখন বলছে নিত্যানন্দ কোথায়, কোথায় নিতাই, নিতাই কোথায়, নিতাই, নিতাই কোথায়, এইভাবে তারা শুধু চিৎকার করতে লাগলেন, কোথায় নিতাই, এইভাবে শুধু কানতে লাগলেন। নিতাইকে দেখছেন না, কাঁদছেন। দোহার বিলাপ যে শুনিল সেই জানে, গলায় পাশায় পাষাণ কান্দে পশু পক্ষী গণে। আর এই যে দুইজনের, পদ্মাবতী আর হারায় পণ্ডিত, ইনাদের যে কি ভাব হয়েছিল তখন, কিরকম রূপ হয়েছিল, সেই কথা আর কি বলার আছে। দোহার বিলাপ যে শুনিল, দোহার বিলাপ যে শুনিল সেই জনে, সেই জানে। তাদের যে বিলাপ শুনেছে তারাই মাত্র একমাত্র এই ক্ষণটাকে উপলব্ধি করতে পারবে। আর তাদের বিলাপ শুনে পাষাণ গলে যাবে, পাষাণ গলে যাচ্ছিল। নিতাই বিরাহে যে তাদের যে দুঃখর আকার, দুঃখের যে প্রকাশ, সেই প্রকাশের আভাসে পাথর বিগলিত হয়ে যাচ্ছিল। গলায় পাষাণ কান্দে পশু পক্ষী গণে। আর তাদের কান্দা দেখে, তাদের ভাব স্বভাব দিয়ে দেখে, ব্যাকুলতা দেখে, নিতাই বিরাহ দেখে পশু পক্ষী অব্দি কান্না করছিলেন। তাহলে বুঝুন কি সেই ক্ষণটা, সেই মুহূর্তটা ছিল, নিতাই কি বিরাহ, নিত্যানন্দ। এইভাবে তাদের কান্নায় যেন পাষাণ বিগলিত হলো। পশু পাখি গণও তাদের দুঃখে দেখে করুণ রবে কান্না করছেন, সকলেই বিষাদগ্রস্ত মর্মাহত। আবার কোন তত্ত্বজ্ঞ ব্যক্তি বলতে লাগলেন, কেহ কহে সন্ন্যাসী কেবল ছলতার, ঈশ্বরের ইচ্ছা বুঝে হইছে শক্তিকার। বলরাম কইল পূর্বে তীর্থ পর্যটন, তাহাতেই করব এবে লই মোর প্রাণ। এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন উক্তি করেছেন। সকলেই হারায় পণ্ডিতকে প্রবোধ প্রদান, পণ্ডিতকে প্রবোধ প্রদান করার জন্য গৃহে প্রবেশ করেন। কিন্তু তারাই সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়তেন। যারা তাদের সান্ত্বনা দিচ্ছেন, আরে সান্ত্বনা যে দিতে হচ্ছে সেই কান্না করছে, যে তাদের বুঝাতে যাচ্ছেন তারাই কান্না দেব, তারা কান্না পেতে দিচ্ছেন। পদ্মাবতী দেবী ও হারায় পণ্ডিত পুত্র দুঃখে মৃন্ময়মান হয়ে আহার ত্যাগ করেছেন, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন। হইছে 3 মাস নাই অন্যের গ্রহণ, বিধিরে নিন্দয় কেনে আছয়ে জীবন। 3 মাস ধরে তারা কিছু খায়। হইছে 3 মাস নাই অন্যের গ্রহণ, 3 মাস ধরে পুত্র শোকে তারা কিছুই খায়নি। আর আর বিধিকে শুধু তিরস্কার করছেন। বিধি 3 মাস ধরে খেলাম না, তাও তুমি প্রাণটা নিচ্ছ না, তাও তুমি প্রাণটা নিচ্ছ না। বিধিরে নিন্দয়ে কেনে আছো প্রাণ। 3 মাস ধরে অনাহার থাকলাম, তাও প্রাণ কি করে থাকছে। কোথা নিত্যানন্দ বলি ধুলায় লোটায়, কি কহিতে কিবা কহে পাগলো প্রায়। কোথায় নিতাই, নিতাই কোথায়, নিতাই কোথায় গেল, নিতাই কোথায়, নিতাই, নিতাই, এইভাবে বলতে এখন কি বলছেন কোনো কিছু ঠিক নেই। কি কহিতে কিবা কহে পাগলের প্রায়, পাগলের মতো হয়ে গেছে, কি বলছেন কখন কিছু ঠিক নেই, সবসময় নিতাই, মুখে নিতাই। এইভাবে নিত্যানন্দ প্রভু গৃহ ত্যাগ করে চলে গেলে নিত্যানন্দগত প্রাণ হারায় পণ্ডিত পুত্রের দুঃখে বিরাহ দশায় আজীবন কাল অতিবাহিত করেছেন, আজীবন কাল অতিবাহিত করেছেন। মূল কথা এই যে জগৎ জীবের উদ্ধারের জন্য মূল সংকর্ষণ অভিন্ন বলরাম নিত্যানন্দ প্রভু নিজানুভব চিন্ময় আনন্দে তীর্থ দর্শন করে ভ্রমণের অভিনয় করেছিলেন। সাধারণ লোক পারমার্থিক উদ্দেশ্যে এই ত্যাগের মহত্ব
ও প্রয়োজনীয়তা সহসা বুঝতে পারে না। যারা পারমার্থিক জগতে সাধন ভজনে অগ্রসর হয়েছেন, কেবল তারাই বুঝতে পারেন যে নিত্যানন্দ প্রভুর এতাদৃশ বৎসল্য পিতামাতার সান্নিধ্য ত্যাগ করে অন্য বিশেষ কারণের মূলে চলে যাওয়ার সম্পূর্ণ সঙ্গত ও একান্ত প্রয়োজন। এই কথা শুনে কেউ চিন্তা করে নিতাই কত নির্দয়, এত পিতামাতার প্রতি এত কষ্ট দিচ্ছেন, এটা কি ঠিক? আমরা যদি স্বাভাবিক ভাবে বিচার করি তাহলে এটা সম্পূর্ণ অন্যায়। সম্পূর্ণ অন্যায়। এত সুন্দর পিতামাতা, তাদের এত কষ্ট দিয়ে সন্তান দূরে থাকছে, এটা কোনো প্রকার ন্যায়সঙ্গত নয়। আমরা যদি স্বাভাবিক ভাবে দৃষ্টি দিয়ে বিচার করি তাহলে এইরকম উপলব্ধ হবে। কিন্তু যারা ভক্ত, যারা অত্যন্ত জ্ঞানীবান ব্যক্তি, তারা বুঝতে পারবেন যে এটা ন্যায় হয়েছে। এদিকে নিত্যানন্দ প্রভু তার পিতামাতাকে পরিত্যাগ করে গেলেন, ওদিকে চৈতন্য মহাপ্রভু তার বিধবা মাতাকে আর একদম সদ্য বিবাহিত পত্নীকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাস নিলেন। এর মাধ্যমে কি শিক্ষা লাভ করতে পারি? কেউ হয়তো সাধারণ জড় ভাবে যদি আমরা আচরণ বিচার করি তাহলে এটা দেখা যায় সমস্ত ভাবে সমাজ বিরোধী, সমস্ত ভাবে অন্যায়, এইগুলো সবকিছু এসে প্রতিবাদ হয়। যেটা এখন কেউ বলছে আমি সমাজ ক্লিন করছি, কেউ বলছে আমি সমাজ ক্লিন করছি। আরে ভগবানের কার্য, এইটা কার বুঝার ক্ষমতা আছে? আর এটা স্বাভাবিক বিচার করলে এরকম হবে, কিন্তু মূল উদ্দেশ্য বিচার করা হয়। যদি নিত্যানন্দ প্রভু যদি সেখান থেকে গৃহ পরিত্যাগ করে না বেরোতেন তাহলে আমাদের মতো বদ্ধ জীবদের কি দশা হতো, জগৎ জীবের কি দশা হতো? তিনি তো স্বয়ং ভগবান, তার পিতামাতা তো নিত্য, কিন্তু আমরা তো এই জড় জগতে নিত্য পতিত হয়ে আছি, আমাদের কি দুর্দশা হতো? চৈতন্য মহাপ্রভু যদি সন্ন্যাস গ্রহণ না করতেন তাহলে জগতে কিভাবে এই রাধা ভক্তি প্রকাশিত হতো? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেমরস সীমা জগতে জানাইত। রাধার মহিমা লোকে কি করে বুঝতে পারত? কি করে কেউ বুঝতে পারত? কেউ বুঝতে পারত না। তো সেই জন্য এইগুলো স্বাভাবিক জড় ভাবে জ্ঞানে বিচার করলে সেটা এরকম মনে হতে পারে, কিন্তু ভগবান তিনি একটা উদ্দেশ্য নিয়ে আসেন, উদ্দেশ্য সেই তিনি পুরা করেন। নিত্যানন্দ প্রভু তার শুধু পিতামাতাকে আনন্দ দিচ্ছিলেন, তিনি চাইছিলেন সেই আনন্দ যেন সবাই ভেসে যায়, পাপি তাপি সবাই যেন উদ্ধার হয়ে সেই গৌর প্রেমের আনন্দে সবাই ডুবে যায়। এটা ছিল নিতাইয়ের উদ্দেশ্য। তাই তিনি সেই মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য তিনি এরকম একটা আসন্ন মতো কাজ তিনি করলেন। সেটা কে বুঝতে পারবে? যারা সম্পূর্ণ সঙ্গত ও একান্ত প্রয়োজন। পরিশেষে বলা যায় যে নিত্যানন্দের গৃহত্যাগ একদিকে যেমন স্বজনগণের বৃহময় প্রেম রসের আস্বাদন প্রাপ্তি, অন্যদিকে তদ্রূপ এর শ্রবণ ও কীর্তন মানবগণের প্রেমানন্দের আস্বাদন লাভ। এই যে নিত্যানন্দ, এই কথা শুনে আমরা তো নিত্যানন্দের প্রতি কতটা বিরাগ হওয়া উচিত, নিত্যানন্দ প্রভু কত প্রেমাস্পদ ছিলেন সেটা আমরা অনুধাবন করতে পারছি। এই লীলা আছে ভগবানের লীলা, এগুলো শ্রবণ করলে ভগবতী ভক্তি, প্রেম ভক্তি বৃদ্ধি হয়ে থাকে। এইভাবে নিত্যানন্দ বহু লীলা করে তিনি গৃহ ত্যাগ করে গৃহ থেকে তিনি সন্ন্যাসীর হাত ধরে তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন। এরপরে নিত্যানন্দের জন্মস্থান একাচক্র, তারপরে দেখি কালকে আমরা আলোচনা করব নিত্যানন্দ বহু তারপরে অনেক লীলা রয়েছে। তিনি পরবর্তীকালে সমস্ত তীর্থ পর্যটন করে অনেক লীলা করেছেন। তারপরে চৈতন্য মহাপ্রসাদে আমাদের এই নন্দন আচার্য ভবনে এই কলিযুগে ফার্স্ট মিটিং, একদম ফার্স্ট যে দেখা হয়েছিল সেটা হচ্ছে তিনি যখন তীর্থ পর্যটন করতে 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 ওনার নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ মেসেজ আসলেন যে মহাপ্রভু জন্ম নিয়েছে, কৃষ্ণ আবির্ভূত হয়ে গেছে। এবার তারপর লোকেশন সার্চ করে তিনি করতে 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 চলে আসলেন নন্দনাচার্য গৃহে। সেখানে এসে তিনি
ধ্যানস্থ হতে থাকলেন। হ্যাঁ, সদা মত্ত প্রমাণ মত্ত হয়ে তিনি থাকলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু মিলন হবে। দেখি কালকে আমরা নিত্যানন্দ প্রভুর বিষয়ে আর কিছু আলোচনা করব। তো আমাদের সময় অতিক্রান্ত হয়েছে। কালকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, শুক্লা ত্রয়োদশী। আপনারা সকলে আপনাদের সামর্থ্য অনুসারে কালকে হচ্ছে দুপুর পর্যন্ত উপবাস। আপনারা দুপুর পর্যন্ত উপবাস করবেন, অধিক সংখ্যক মালা জপ করবেন, নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে রন্ধন করতে পারেন, ভোগ লাগাবেন ভালো করে। অন্যথায় যার যেরকম বাড়িতে যেরকম ফ্যাসিলিটি আছে, কোনো মন্দির আশেপাশে থাকলে সেখানে গিয়ে আপনারা এই অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারেন। না হলে মায়াপুর টিভিতে অভিষেক হবে, 10:30 থেকে অভিষেক হবে। তারপরে পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, এইগুলো সব হবে। আপনারা সেখান থেকে স্মরণ দর্শন করতে পারেন। হ্যাঁ, আর অধিকাংশ জপ, গঙ্গা স্নান, এই সমস্ত কার্যক্রম করতে পারেন। তুলসী দিতে পারেন নিত্যানন্দ চরণে। হ্যাঁ, তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এইভাবে নিত্যানন্দ প্রভু নিতাইময় জীবন দিনটা কালকে সবাই অতিবাহিত করার চেষ্টা করবে। শুধু নিতাইকে চিন্তা, আর কিছু চিন্তা নেই, শুধু নিতাই নিতাই সারাদিন। আর নিতাই হচ্ছে অত্যন্ত দয়াময়। হ্যাঁ, নিতাই কৃপা বিনে ভাই বুঝে রাধা কৃষ্ণ পাইতে নাই। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে গেলে, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর যদি আমরা এই অনুষ্ঠান অংশগ্রহণ করি, মহাপ্রভু অত্যন্ত খুশি হবে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্মদিনে তিনি নিত্যানন্দকে অভিষেক করাতেন। তারপর অভিষেক করার পরে সেই কৌপিন, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু মস্তকে তিনি বাঁধতেন। এইভাবে অনেক লীলা রয়েছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সেই কৌপিন, নিত্যানন্দ প্রভু সেই কৌপিন নিয়ে তিনি মস্তকে বাঁধতেন। এইবার নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং নিজেই তাকে স্নান করা, মহাভিষেক করাতেন, পূজা করতেন, জন্মতিথিতে। তো আমরা অতি নিত্যানন্দ প্রভু অনুষ্ঠান পালন করি, অবশ্যই মহাপ্রভু আমাদের প্রতি খুশি হবে। আর মহাপ্রভু আমাদের প্রতি খুশি হয়, নিত্যানন্দ খুশি হবে। আর নিত্যানন্দ খুশি হলে মহাপ্রভু খুশি হবে। হ্যাঁ, দুজন দুজনকে খুশি করার এটা হচ্ছে কৌশল। আর যদি ইন্দ্রা দুজন খুশি হয়, তাহলে রাধা কৃষ্ণ আমরা পেয়ে যাব। ওকে, জয় নিত্যানন্দ রাম ভগবান কি জয়। একাচ প্রেমদাতা নিতাই চাঁদ কি জয়। নিত্যানন্দ প্রভু কি। ভক্তবৃন্দ হরি হরি বল।